ভাসুর করে চাকরি, তোমার বর কি করে পিয়া? তোমার বর তো ড্রাইভার, মানে গাড়ি চালক। কি বলবো, বেকারই তো বলবো। ওয়াইটিতে কাজ করা কি খুব বড় কথা? ওটা তো সবাই করতে পারে, তাই নাকি? ভাবছো তো তোমরা এসব আমার কথা? একদম না, কিছু সংখ্যক লোকের কথা, মানে দালাল দিদির চামচাদের কথা। সাথে তো দালাল দিদিও আছে, মানে বুঝতেই তো পারছো। দালাল দিদি কি বলে, ওয়াইটি সবার বর হলো ধর্মের সার, শুধু একমাত্র ওর বরই, মানে ভেলুদা গো। হ্যাঁ, ভেলুদা, শুধু ফেলুদাই ধর্মের কর্ম করে। বুঝতে পারছো আমি কি বলছি? চল ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, আসাম থেকে আমি মন্দিরা, মিষ্টি মম চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলো ভিডিওটাতে প্রবেশ করা যাক। ওয়াইটির দালাল দিদি কি বললো, প্রিয়ার বর কিছু কাজ করে না, বেকার। প্রিয়া সোনার গয়নাগুলো সব বিক্রি করে খেয়েছে, মানে সংসারটা চালাতে হয়েছে, তাই তো? আচ্ছা প্রিয়া, একটা কথা বলো তো, তোমার কত ভরি সোনার গয়না ছিল? কিছু মনে করো না, তাহলে দালাল দিদির বুঝতে সুবিধা হবে। আমার মনে হয় প্রিয়া আর অভিজিতের বিয়েটা 7-8 বছর হবে, আর ওরা ইউটিউব করছে 4-5 বছর হবে, তাই তো? ওরা ইউটিউবে টাকা পাচ্ছে 2 বছর হবে, তাই না? তাহলে 8-এর থেকে 2 মাইনাস করলে কত থাকে? 6 থাকে, তাই তো? তাহলে এই 6 বছর প্রিয়ার বর সংসার গয়না বিক্রি করে চালিয়েছে। এটা তো বেশ ভাবার বিষয়, তাই নাকি বন্ধুরা? দালাল দিদি কত সত্যি কথা বলে, এখানেই তো ধরা পড়ে যায়, তাই না? দালাল দিদি এটা মেনে নিতে পারলাম না, প্রিয়ার বর গয়না বিক্রি করে সংসার গিয়েছে, এটা মেনে নিতে পারলাম না। দালাল দিদির কি গর্ব ভেলু দাদাকে নিয়ে। ভেলু দাদা কাজ করে, দালাল দিদি খায়, কি গর্বই কি গর্ব। একটা কথা বলি শোনো দালাল দিদি, তুমি যদি বড় ব্লগার হতে কিংবা বড় ব্লগারদের মতো রোজগার করতে, তোমার বড় ভেলু দাদাও বসে বসে খেত। একবারও তো বললে না তোমার শ্বশুর বাবা তোমাকে, তোমাদের দুজনকে বসে গিলিয়েছে। ওটা বলতে লজ্জা করে, তাই না? হুম, পরেরটা খাও, কি গর্ব। সত্যি, প্রিয়ার বর কি কাজ করবে না করবে সেটা ওর ব্যাপার, ওদের উপর ছেড়ে দাও, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ক্যামেরা ধরে, হ্যাঁ, এতে কি খারাপ? ক্যামেরা ধরা কি কাজ না? এই তো দেখেছি কত বড় বড় ব্লগাররা ক্যামেরাম্যান রেখে দেয়, তাদের মান্থলি বেতনও দেয়। ব্লগারদের ক্যামেরাম্যান রাখার অনেক অনেক দেখেছি। সেখানে যদি প্রিয়া তার প্রিয়ার ব্লগে যদি প্রিয়ার বর যদি একটু হেল্প করে, তাতে ক্ষতি কি? ক্ষতি আছে? ক্ষতি নেই তো। একটা ক্যামেরাম্যান রাখলে তো ওদের ওকে টাকা দিতে হবে, সেই টাকাটা সেভ হলো। তাই একটা কথা বলি শোনো দাও দিদি, যদি কোনো বউ ভালো মেয়ে হয়ে থাকে, তার স্বামী নিন্দা সে কখনই সহ্য করবে না। সে স্বামী বেকার হোক তাও সে সহ্য করবে না। আর প্রিয়া কেন শুনবে? ওর বরের নিন্দা তুমি করবে, প্রিয়া বসে বসে শুনবে, এটা হয় নাকি? হয় না? প্রিয়া কত টাকা ফিরিয়ে দিল না দিল সেটা দালাল দিদি খুব মাথা ব্যথা। কেন এত মাথা ব্যথা দালাল দিদি? তাহলে কি মেসেজ গুলো তুমি করেছিলে, টাকা ফিরিয়ে দাও ফিরিয়ে দাও? যারা টাকা দিয়েছে তারা যদি টাকা নেওয়ার হতো, এতদিনে প্রিয়ার হোয়াটসঅ্যাপে মেসেজ করতো, তাই নাকি? করতোই তো। আমার তো কি মনে হয় বলতো, সেই টাকা ফিরিয়ে দেওয়ার মেসেজ গুলো, কমেন্ট গুলো এই দালাল দিদি করেছে। আমি নিশ্চিত এই দালাল দিদি করেছে। একটা মা, তার সন্তান অসুস্থ, আর মা সেজে গুজে বয়ফ্রেন্ডের হাত ধরে চলে যায় আনন্দ ফুর্তি করতে। বাড়িতে আগের দিন শ্রাদ্ধ অনুষ্ঠান হলো, ওদিনই বিয়ে বাড়িতে যাওয়া হলো। ওটা একসাথে করেছে, কাট করে দিয়েছে আমাদেরকে, আগের দিন পরের দিন করে দিয়েছে। এই যে বললো বান্ধবীর বিয়ে, বিয়ে বাড়ি গিয়ে বান্ধবীকে দেখিয়েছে? বলেছিল একবারও বান্ধবীর সাথে পরিচয় করে দিয়েছে? দেয়নি তো। আসলে তো ওর বান্ধবী না, ওটা ওটা তো ফোকলা কি হবে। এই যে কদিন আগে বলছিল ফোকলা, যে বাড়িতে অনুষ্ঠান আছে তখন তোকে আনবো, তুই দেখি দেখে নিব সবাই আমাদের ঘরের দেওয়ালের রংটা। তাহলে এটাই সেই অনুষ্ঠান, তাই না? কেমন মা বাবা ভাই, মেয়েকে এইভাবে সাজিয়ে গুছিয়ে, ভ্যালেন্টাইন ডেতে দেখলাম মায়ে মেয়েকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিল, আজ দেখলাম সেজে গুজে বাপে দিয়ে আসলো স্টেশনে। সুন্দর ফ্যামিলি। আর এই মেয়ে ছেলেকে তোমরা করো সাপোর্ট বন্ধুরা, তোমরা কি করে পারো করতে? তোমাদের বিবেকে বাঁধে না? অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় শুনেছি, সন্তান ছেড়ে বাবা চলে যায়, মা আটকে রাখে। এখানে একটা উল্টো, প্রেমিকের হাত ধরে মা চলে গেল, বাবা সন্তান আগলে বসে আছে, আর সেই বাবার দিকে বারবার নখ তোলা হচ্ছে। কেন? দালাল দিদি কি কিচ্ছু দেখতে পাচ্ছ না এখন? সন্দীপকে তো যা ইচ্ছা তাই ভাষায় কথা বলছো। সন্দীপের হাসি খারাপ, সন্দীপের এটা খারাপ ওটা খারাপ। গামলাকে তো একবারও বললে না তোর বাচ্চাটা শরীর খারাপ? চোখ টাকা, তাই না? টাকা, টাকা খেয়ে বসে আছো যে কি বলবে, বলতে পারবে না তো, বলার মুখ নেই। বিয়ে বাড়ি গেলে তোমার পাশে তো কেউ ছিল, ক্যামেরাটা কে ধরেছিল? একটু বলো, একটু দেখাতেও তো পারতে তোমার বন্ধুটাকে।
আমরাও একটু দেখতাম, মজা নিতাম। আশাটা তো দেখালে না, তবে কি ধরে নিব শুক্লার বাড়ি রাত কাটালে? এই তো কাল আবার সেই পিঙ্ক দেওয়াল দিয়ে শুরু হবে, তাই না? তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে রাখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।